আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গিয়েছো। আজকে আমরা পিকের পেছনে যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে আমরা নামবো ক্যাপ টাউন, যাকে বলে ক্যাপ টাউন নাকি ক্যাপ টাউনের হচ্ছে আগে, হ্যাঁ ক্যাপ টাউনের আগে আমরা নামবো। তো এই জায়গাতে আমরা এখন নামবো। তো নামার সাথে সাথে সুপার মেডিকিট পেয়ে গিয়েছি, সাথে P90টাও পেয়ে গেলাম। তো গাইস P90 সাথে সুপার মেডিকিট পেয়ে গিয়েছি, এখান থেকে আমরা ভালো লুট দিয়েছি এখান থেকে। তো এখন বর্তমানে ইদানিং কেন জানি না আমার হচ্ছে যে P90 দিয়ে অনেক ভালোই হেডশট লাগে। তো গাইস P90 দিয়ে একটু ভালোই হেডশট লাগে, এখান থেকে কিছু লুট যদি পাওয়া যায়, ভালো লুট পাওয়া যায় জানি না। যাই হোক গাইস, এখান থেকে কিছু লুট নিয়ে আমরা হচ্ছে সরাসরি যাবো আর্সেনালের দিকে। আর্সেনাল থেকে আমরা হচ্ছে এখন তো আর আর্সেনালে কি লাগে না, কি ছাড়াই হচ্ছে আর্সেনাল খোলা যায়। তো আমরা আর্সেনালের দিকে যাবো। আর্সেনাল দিকে যে হচ্ছে আমরা ভালো করে এটা ফাটাবো। ফাটানোর পরে ফাটছে এখন, ফেটেছে। আমাদের হচ্ছে MP5টা লাগবে, এখান থেকে MP5টা নিয়ে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ গাইস, এখানে গাইস এটা কি হচ্ছে আমাদের সাথে? গাইস আমরা আর্সেনালের ভেতরে কীভাবে ঢুকে যাচ্ছি গাইস, দেখো গাইস, আশ্চর্য না গাইস? আমাদের এখান থেকে MP5টা নিয়ে নিই, MP5টা নিতে হবে। গাইস আবারও শুরু হয়ে গেছে গাইস, দেখো আমরা এটা কীভাবে সম্ভব? এটা আদৌ সম্ভব? এটা কী হচ্ছে? কেমন গ্লিচ বুঝি না। দেখি তো এই পাশে আসি তো, এই যে আবার শুরু হয়ে গেছে, আবারও শুরু হয়ে গেছে। পুরো মাটিতে ঢুকে নিয়ে যাচ্ছে। আচ্ছা এখান থেকে কি যাওয়া যাবে? এখান থেকে গাইস ভিতরে যাওয়া যায়, এখানে যাওয়া যাবে না। কীভাবে এটা গাইস? ভিতর দিয়ে চলে আসলাম। আমাদের সামনে এনিমি, আমরা বক বক করছি। আমাদের সামনে হচ্ছে এনিমি, ওকে আমরা এসিটি দিয়ে হচ্ছে টোকা দিয়ে দিলাম। কিন্তু এনিমিটা আমাদের খুবই সামনে। ওকে যদি মারা যায় কোনোভাবে তাহলে আমাদের একটি কিল হয়ে যাবে। তাহলে ভালোই মোটামুটি। গাইস আমরা চাপ দিয়ে ধরে রাখবো, ছাড়বো না গাইস, বললাম না চাপ দিয়ে ধরে রাখবো যতক্ষণ না পর্যন্ত মরে। ওকে চাপ দিয়ে ধরে রাখ। যাই হোক গাইস, এখান থেকে আমরা ভালোই হচ্ছে অনেক ভালো করে মেরে দিয়েছি ওদেরকে। ওকে সুন্দরভাবে মেরে দিয়েছি। সামনে একটা এনিমি আমরা দেখতে পেয়েছি, অনেক খোঁজাখুঁজির পর আরেকটি এনিমি পেয়েছি এখান থেকে। তো এনিমিটাকে আমরা এখন মারবো। আমাদের কাছে লঞ্চ প্যাক আছে, লঞ্চ প্যাকটা হচ্ছে আমরা এখানে কাজে লাগাবো। লঞ্চ প্যাকটাকে আমরা সদ্য ব্যবহার করব। এখান থেকে নেমে গেছে চান্দু, দেখো তোমাকে এবার কি সারপ্রাইজটা দিই। সারপ্রাইজ গাইস, মেরে দিয়েছি, মেরে দিয়েছি গাইস, দেখতে পেলি কীভাবে ওকে মেরে দিয়েছি। আর পাশাপাশি আরেকটি এনিমি এসে পড়েছে আমাদের সামনে। চান্দু লঞ্চ প্যাক ধরবা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে লঞ্চ প্যাক ধরবে, অবশ্যই ধরবে। তুমি আসো, সমস্যা নাই, আসো, তোমাকে আমি সারপ্রাইজ দেবো। তুমি ওপরে আসো, দাঁড়াও, তোমার গ্লু গাইস, আসো চাপ দিয়ে ওরে গাইস মরে গেছে। চাপ দিয়ে ধরে রেখেছিলাম, তাই বিধেই মরে গিয়েছে। ও আমাদেরকে চেনে না, আমরা খুবই হচ্ছে চাপ মার্কা প্লেয়ার। আমরা যাকেই ধরি হেডশট মারি না, শুধু হচ্ছে চাপ দিয়ে ধরে মেরে দিই। তো আমাদেরকে হচ্ছে যেতে হবে, আমাদেরকে জোনের বাহিরে যেতে হবে, কারণ জোনের ভিতরে থাকলে আমাদের খুবই হচ্ছে বেশি হেলথ কাটবে। তো এখানে একটু আমরা হচ্ছে পুশ করব, হ্যাঁ অল্প একটু পুশ করব, দেখি এনিমিকে আশেপাশে আরও আসে কি আসে না। তো গাইস তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব মাস্ট, আর ভালো লাগলে লাইক করে দেবেন। তো আমরা এনিমির উদ্দেশ্যে চলে আসলাম পিকের দিকে, কিন্তু আমরা এনিমি পাচ্ছিলাম না। খুবই কষ্ট হচ্ছিল আমাদের এনিমিটা খোঁজার। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটাও এনিমি পেলাম না। আমরা পুরো পিক সাফাই করে দিলাম। অবশেষে একটা গাড়ির আওয়াজ পেলাম এখান থেকে। তো এই দেখা যাক ওকে মারা যায় কিনা। ও মনে হয় আমাদের দেখেনি, ওকে টুকি মেরে দিয়ে, আস্তে করে টুকি মেরে দিলাম। অনেক ড্যামেজ খেয়ে নিয়েছি MP5 দিয়ে, ওকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি MP5 দিয়ে। তুমি এখান থেকে বের হও চান্দু, তোমাকে আমরা আরও মারবো। তুমি এখান থেকে বের হও। এখান থেকে দেখা যায়, এখান থেকে হচ্ছে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি। তো গাইস ওকে আমরা খুবই ড্যামেজ দিয়ে দিচ্ছি। তো ও যেন কেমন করে যেন আমাদের কারণে অনেক হচ্ছে জ্বালাচ্ছে। ওকে যদি হচ্ছে কোনোভাবে মারা যায় তো গাইস ভালো হতো। ওকে যদি কোনোভাবে মারা যায়, ও একটু বেশি বাড়াবাড়ি করছে, গাড়ি নেয় না, গাড়ি নিচ্ছে না, মোটরসাইকেল আমি ফাটিয়ে দিচ্ছি। গাছ দেখতে পেলে একটু হলে আমি আর্সেনালের ভিতরে ঢুকে যাচ্ছিলাম, কেন জানি আমি বুঝলাম না। তো তুমি এখান থেকে বের হও চান্দু, তোমাকে আমি টোকা দেবো, SAT টোকা দেবো এখান থেকে। SAT টুক 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 টুক। মরলো না, এখান থেকে মরলো না।
এখান থেকে ড্যামেজ দেওয়া যায় কিনা, মানে মানে বের হও চান্দু, বের হও বের হও। গাইস ওকে মেরে দিয়েছে গাইস। যাই হোক গাইস, আমাদের হিলস অনেক কম, আমাদের হচ্ছে খুবই সামনে যেতে হবে, আমাদের জোন থেকে বের হতে হবে, আমাদের জোন থেকে বের হতে হবে খুবই শীঘ্র। একটা গাড়ি পেয়ে গেছি এখান থেকে, আল্লাহর রহমতে এখান থেকে গাড়ি পেয়ে গেছি। গাড়ি দিয়ে আমরা হচ্ছে ভেগে যাব, তো সোজাসুজি যাবো ক্লক টাওয়ার দিকে, কোনো থামাথামি নাই। সোজাসুজি এখান থেকে যাব আমরা ক্লক টাওয়ারের দিকে, ক্লক টাওয়ারের দিকে যাব একেবারে। কোনো এনিমি দেখলেও আমরা তাদেরকে মারবো না, হ্যাঁ কোনো এনিমি দেখলে মারবো না। সাথে গাইস সামনে একটা এনিমি দেখছি, একে যদি কোনোভাবে একটা টুকি মারা যায়। এই গাইস এই ড্যামেজ খেয়েছে কিন্তু গাইস মরলো না, ড্যামেজ খেয়েছিল মরলো না। এই সময় কেউ গ্লোয়াল মারে, আমাদেরকে কিছু করার না। এখান থেকে হচ্ছে আমাদেরকে এক জায়গায় হচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে আমাদের যেতে হবে। এক জায়গায় বেশিক্ষণ থাকলে কখন যেন একটু জুম করে টুস করে মেরে দেয়। অনেকবার এমন হয়েছে, এক জায়গায় চুপ করে বসেছিলাম বা দাঁড়িয়েছিলাম, এনিমি আমাদেরকে ডাবল মেরে দিয়েছে। তো যাই হোক গায়ের সামনে এনিমি আমাদের এখান থেকে একটা কিল দিতে পারে ভালো হতো, এখান থেকে একটা কিল চুরি করতে পারলে ভালো হতো। ওরা তো ফাইট মনস্টার একটা আসছে, এখানে চরম ফাইট হবে এখানে গাইস। এখান থেকে যদি একটা কিল নিতে পারতাম, আরে রে গাইস এটা মারে রে এ গাইস এখান থেকে তো কিছু। আরে ভাই তুই ভাই কিলটা কেন নিলি ভাই, দেখ এত কষ্ট করে টুকাই কিল নিতেছিলাম ভাই, দেখ তুই কেন কিলটা নিলি আমার কাছ থেকে। তো গাইস যাই হোক, আমাদের হচ্ছে কোনোভাবে যদি মনস্টারটা একটা ধরতে পারতাম, কোনোভাবে মনস্টারটা ধরতে পারি। ও গাইস অবশেষে মনস্টারটা ধরে নিয়েছি। এবার তোমাকে একটা ঠুকি নিলে ঠুকি মেরে দেবো, তোমার একটা খালি একটা গাইস ইয়ে গাইস। না আমরা নামবো না তোমার একটা ও গাইস MP5 ও গাইস ওকে আমরা মেরে দিচ্ছি MP5 এর টুকি দিয়ে মেরে দিয়েছি। এনিমি আর কয়টা আছে মাত্র, আর এনিমি মাত্র আছে দুইটা। তো গাইস আমরা মনে হচ্ছে বুইয়াটা নিতে পারবো, দেখা যায় গাইস বুইয়াটা নিতে পারলে গাইস অসাধারণ বুইয়াটা নিতে পারলেই হবে গাইস, আর কোনো কিছু লাগবে না। তো আমার মনে হচ্ছে ও গাড়ি চালাচ্ছে, ও হ্যাঁ ও গাইস কি হলো, আমাদের গাড়ি ফাটিয়ে দিল। ওকে তো আর ছাড়বো না, তুমি এখান থেকে বের হও চান্দু, তোমাকে আমি ফাটিয়ে দেবো, তোমার মাথা ফাটিয়ে তোমার মাথার ভিতরে আমি হচ্ছে এই ড্রাগন অ্যাপের প্রত্যেকটা গুলি ঢুকিয়ে দেবো। তুমি শুধু বের হও চান্দু, তোমাকে আমরা মেরো তো একটা ল্যান্ডমাইন পেতে দিলাম, ও আসলে মারা খেয়ে যাবে। কিন্তু গাইস ও পেছন দিয়ে ঘুরে আসছে, আমি মেডিকেটে পেঁচে নিয়ে আসুক, আমরা এখান থেকে ঘুরে যাবো চান্দু এখান দিয়ে আসছে, আর ল্যান্ডমাইন একটা টুকি খেয়ে যাবে। টুকি কি হলো, খায় না কেন? ও যাই হোক খায় নাই টুকিটা খায় নাই এখান থেকে ওটা কিছু ড্যামেজ দিতে পারলে ভালো হইতো। ড্যামেজ ভাই মরস না ভাই মরে না কেন ভাই, এটা কি কোন ধরনের এনিমি, কতক্ষণ ধরে ফাইট করতেছে ভাই। দেখো গাইস ভাই কি মারে এগুলো ভাই, কতক্ষণ ধরে ফাইট করতেছে একটার সাথে, তাও মরতেছে না গাইস, কি একটা অবস্থা। একে যদি আমাদের কাছে টমেটো আছে, টমেটো নাই, দেখা যাক টমেটো পাতা থেকে কিনা যায় কিনা গাইস। টমেটো নাই, আমাদেরকে অনেক নির্যাতন করছে, একটু বেশি নির্যাতন করছে ওরা আমাদেরকে। যাই হোক নির্যাতন যতই করো গাইস, তুমি আমার দুঃখিত, নির্যাতন যতই করো এনিমি তুমি আমার কাছে মরবে চান্দু, তুমি আমার কাছে মরবে। একটা অন টেপ খেতে বললে হলো, একটা অন টেপ লাগলে কোন রকম একটা অন টেপ লাগলে গাইস, একটা অন টেপ লাগলে কোনো মধ্যে বাদ দে, অন টেপ বাদ। আজকে তো MP5 দিয়ে মারবো দাদা, তুই বের হতো মাথা দেখা দেখ, তুই আছিস নিচে, আমি আছি এখানে গাইস। একটা জুমিং বুঝে হয়ে গেছে গাইস, ও অসাধারণ গাইস, কি একটা অবস্থা গাইস, একেবারে মেরে ও চামড়া লাল করে একটা সাদা করে সব একেবারে এক। বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব, চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মাস্ট লাইক করে যাবা। তো গাইজ আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে থাকবেন, পাশাপাশি আমার ভিডিও দেখবেন, হ্যাঁ আমার ভিডিও